আমারে দেখা ভোট দিচ্ছেন, কোন মার্কা দেখা না, তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমার শক্তি আমার এলাকার ভোটার। আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব। আপনাদের বাপ দাদাদের ভোটে আমার বাবা ৭৩ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে জয় পাইছিল। ওনাকে কাজ করতে দেয়া হয় নাই। আমি তার মেয়ে, সেই স্বপ্ন আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, সেই স্বপ্ন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের দরজায়। আমার প্রিয় ভাইরা, এই এলাকায় অনেক মানুষ প্রবাসী, বিদেশে থাকে। দেশের অর্থনীতি, তাদের পাঠানো যেই ডলার, সেই টাকা দিয়ে দেশের অর্থনীতি যেমন চলে, পরিবারও চলে। আপনাদের জন্য, যাতে আপনারা সহজে বিদেশে যেতে পারেন, দক্ষ শ্রমশক্তি হিসেবে কাজ করতে পারেন এবং প্রবাস থেকে টাকা দেশে পাঠাতে পারেন, সেই জন্য যা যা দরকার, ট্রেনিং, ভাষা শিক্ষা, সহজে যাওয়া, দালালের খপ্পরে না পড়া, এই কাজগুলো এলাকার সংসদ সদস্য হিসেবে আমি নিজে দেখভাল করব। আপনাদের এখানে যে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, আমার ভাই বলছিলেন 11টা মাদ্রাসা নাকি পানিশ্বরে আছে, তাই তো? ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো সার্বিক দেখভাল এবং তাদের যেই সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার পাশে থাকেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই সবগুলো কাজ আমি নিজের হাতে করব এবং প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে ভেসে না যায়। এমপি যদি চুরি না করে, এলাকার উন্নয়ন হইতে বাধ্য। এমপি চুরি করলেই ঠিকাদার চুরি করে, ঠিকাদার চুরি করলেই এমপির চামচারা চুরি করে। এমপি যদি টাকা না চুরি করে, এমপির চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায়। আমি যদি সৎ থাকি, এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর আপনাদেরকেও বলি, আপনারা, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সার্বক্ষণিক আমি সেল রাখবো, একটা টিম তৈরি করব। তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা, যদি না পৌঁছায় থাকে, কারা বাধা দিচ্ছে, কোথায় বাধা পাচ্ছে, বরাদ্দ ঠিক মতো আসছে কিনা, না আসলে কারা সেখানে 2 নম্বরই করার চিন্তা করছে, চেষ্টা করছে, সরাসরি আমার টিমকে জানাবেন, আমার টিম আমাকে জানাবে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা স্বাস্থ্য কেন্দ্র কোনো সময়ই সকল সুযোগ সুবিধা পায় না। এই কারণেই যে এমপি চিকিৎসা নেয় সিঙ্গাপুর আর ব্যাংকক, মালয়েশিয়া, বিদেশে। এমপির পরিবার থাকে কানাডায়, বেগমপাড়ায়। তো তাইলে এলাকার উন্নয়ন হবে কেমনে? এলাকার এমপি যদি এলাকার হাসপাতালে যায়, অন্তত পরিদর্শন করে, রেগুলার পরীক্ষাটা করে, তাহলেই কিন্তু হাসপাতালের অবস্থা অনেক ভালো হয়ে যায়। এই দায়টা তো থাকতে হবে, এই মহব্বতটা তো থাকতে হবে ভাই। এই মহব্বত না থাকলে তো হবে না। কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাশ করছি, তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না, যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন, কোন মার্কা দেখা না, তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে। এর মাঝখানে কিন্তু আর কোনো লাইন ঘাট নাই। সেই কারণেই আপনাদের কাছে আমি
এই নির্বাচনের 5টা বছর আপনাদের কাছে আমি চেয়ে নেই। যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি, আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়েন না। আর যদি আমি পরীক্ষায় পাশ করি, যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যেই মানুষ সৎ, শিক্ষিত, যোগ্য, যেই মানুষ আপনার হক মেরে নিবে না, যেই মানুষ আপনার জন্যই কাজ করবে, সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন, সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন। আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, অনেকেই হয়তো বলার চেষ্টা করে রুমিন ফারহানারে ভোট দিলে এই করব, ওই করব, কেন্দ্র দখল করব, হ্যান করব, ত্যান করব, তাই না? এইসব ভয় ভীতিতে কান দেবেন না। এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে, আমি পরিষ্কার বলে দিলাম। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমার শক্তি আমার এলাকার ভোটার, আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা, আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা। এই শক্তি যার সঙ্গে থাকে, কোন শক্তির সাধ্য নাই আমাদেরকে পরাজিত করে। এই আসনে আমার জয় যদি হয়, সেই জয় হবে আমার ভোটারের। আমার জয় যদি হয়, সেই জয় হবে আমার নেতাকর্মীর। আমার জয় যদি হয়, সেই জয় হবে সরাইল এবং আশুগঞ্জের। সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমার সরাইল আশুগঞ্জের মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নেব।